নমস্কার বন্ধুরা, পরিবারত্র চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম, দেখো ঘুম চোখে সকাল সকাল উঠে পড়েছি, উঠে ছড়া দিয়ে নিচ্ছি। আর সকালে মা কাকিমাদের থেকে শেখা যে সকালে ছড়া দেওয়া, ঘুম থেকে উঠে মাত্র আমি এটাই প্রত্যেক দিনই করি, মানে সকালে উঠে ছড়া দিয়ে তারপরে ঝাঁটটা দিয়ে তারপর বাকি কাজ সারি। তাই আগেও মানে আজকেরও তার মানে একই নিয়মেই সকালে উঠে ছড়াটা দিয়ে নিলাম, নিয়ে এই যে ঝাঁটটা দেওয়া শুরু করলাম। তারপরে ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর বাকি কাজ করব, মানে জামা কাপড় ছেড়ে বাকি কাজ করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ঝাঁটটা দিয়ে নিই। আর উঠোনটা একটু ভিজে ভিজে লাগছে, কারণ রাতে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, মানে জলে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, মারা ঘুমাতেই পারছে না। আর উঠোনটা গরম হলে মানে আমাদের ঘরটর প্রচণ্ড গরম লাগে, সেই জন্য মানে রাতে করে একটু ধুয়ে দিলে তাহলে একটু ঠান্ডা থাকে আর মারা ঘুমাতে পারে, মানে মাদের ঘুমাতে একটু মানে সুবিধা হয় আর কি। আর তারপরে এই যে দেখো জামা কাপড় ছেড়ে উঠোন ঝাড়টা হয়ে গেছে, জামা কাপড় ছেড়ে চলে এসেছি পুকুরে আগে মানে ঘরের সমস্ত বিছানা চাদর তুলে দিয়েছিলাম, মানে ওপরের ঘরে আর মার ঘরে বিছানা চাদর তুলে দিয়েছিলাম, সেই জন্যে সেই চাদরগুলো মানে অনেক দিন ধরে জমা হয়েছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। এসে এই যে চাদরগুলোকে সার্ফ জলে ডুবিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা মানে যা আর কি, সেও বাসন মাজতে এসেছে আর তার সাথে গল্প করছি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যে ডুবিয়ে দিয়েছি সার্ফ জলে ডুবিয়ে দিয়ে একটু পাদে মারিয়ে নিচ্ছি, তাহলে নোংরাগুলো তাড়াতাড়ি চলে যাবে। আর মারিয়ে নিয়ে এগুলোকে একটু থাবা দিয়ে ধুয়ে নেবো আর কি। আর এদিকে এই যে মারানো হয়ে গেছে, আর এবার একটু থাবা দিয়ে দিচ্ছি, থাবা দিয়ে আর এবার একটু ধুয়ে নেব, নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর সকালের দিকে দেখো, সকালের দিকে কাচলাম কেন, কারণ সকালের দিকে মানে পুকুরের রোদটা পড়ে না, না হলে পুকুরে টানা রোদটা পড়ে তো কাচতে খুবই মানে কষ্ট হয়, পুরো টানা রোদটা পুকুরে থাকে। আর এদিকে দেখো জায়ের মানে পাশের বাড়ির জায়ের কাজ হয়ে গেছে, মানে বাসন মাজা হয়ে গেছে, চলে গেল। আর আমি একা এই যে এগুলো সব ধুয়ে নিলাম, মানে সমস্ত যেগুলো কেচেছি আর কি সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর এই যে এদিকে দেখো সমস্ত সব কিছু ধোয়া হয়ে গেছে, আর এই যে এবারে উঠে পড়ছি। আর আরেকটা যা এসছে, মানে এই জাটা আর ওই যে জাটা আগে এসেছিলো, ওরা দুই যায় আর কি। প্রথমে ওই যে বড় জাটা মানে ছোটোটাই এসেছিলো, আর তারপরে এই যে বড় যা সব বাসন মাজে আর কি পুকুরে। আর এদিকে চলে এসেছি, মানে মেলার সময় পাইনি, কারণ চলে এসেছি, এসে মেয়ে পড়তে যাবে, মেয়ে 8টার মধ্যে পড়তে যায়, এসে মাত্র চা বসিয়ে দিয়েছি। আর চা বসার আগে একটু জলটা গরম করে নিলাম, কারণ মেয়েকে হরলিক্স দেবো, দিয়ে তারপর বাবার চা করে দেবো। আর এই যে মেয়ের জন্য হরলিক্স গুলে নিচ্ছি, মেয়েকে খেতে দেবো, মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে বাবার চা, তোমরা দেখলে চা বসিয়ে দিয়েছিলাম, বাবাকে চা দিয়ে দিলাম, তারপরে দিয়ে সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এই যে দেখো পুরো বাগানের ওদিক থেকে শুরু করে, মানে আমাদের উঠান থেকে শুরু করে বাগান টাগান সমস্ত জায়গায় মানে মেলে দিয়েছি আর কি। দিয়ে এই যে চা হয়ে গেছিলো তোমরা দেখেছো, তারপর দুধ গরম করেছি, আবার ডাল সবজি করেছি, রুটিও করেছি। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পরে মানে বিকেলে একটু মানে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে 4টের সময় আবার মেয়ে 4:30 পড়তে যাবে, 4:30 ওকে দিয়ে আর এই আলতা পরেছি, আলতা পরে আর এই যে এদিকে আজকে মনে হলো একটু আলতা পরলাম, আলতা পরে নিয়ে আর এই যে এদিকে আমি প্রত্যেক দিনই রোজই ঘর আর উঠোনটা ধুয়ে দিই, ঘরটা মুছে নিই। আর সকালে একবার মোছা হয় আর বিকেলেও আমি একবার মুছে নিই, কারণ প্রচণ্ড গরমের জন্যে ঘরটা মুছলে মানে একটু ঠান্ডা ভাবটা থাকে, তাহলে একটু মানে শুয়ে বসে আরাম করা যায় আর কি, একটু আরাম লাগে, না হলে এত প্রচণ্ড গরম আর কি বলবো। করে সমস্ত দেখো ঘর মোছা হয়ে গেছে। আর ফ্যান মানে দেওয়ার জলটা আর কি, ফিনাইল দিয়ে মুছি, কখনো সার্ফ দিয়ে মুছি, আজকে ফিনাইল দিয়ে মুছেছিলাম। আর ওই যে ফিনাইলের জলটা ওই মা বললো পেঁপে গাছে দিয়ে দিতে, পেঁপে গাছে দিয়ে দিলাম। আর তারপরে এই যে এদিকে উঠোনটা জল ছিটিয়ে